স্ক্রিনে এই মুহূর্তে যে টেক্সট ইফেক্টটি দেখতে পাচ্ছেন, এটি আমরা ইলাস্ট্রেটরে কিভাবে ক্রিয়েট করতে পারি সেই টিপস আর ট্রিক্স আজকে আমরা দেখব। ওকে, লেটস গেট স্টার্টেড। সো আমাদেরকে প্রথমে অবশ্যই একটি নিউ ডকুমেন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। এরকম নিউ ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট নেওয়ার পর আমাকে একটি টেক্সট ক্রিয়েট করতে হবে। যে কোনো টেক্সট আপনি নিতে পারেন, নো প্রবলেম। সো জাস্ট আমি এখান থেকে ফরম্যাটটি চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট এভাবে আপনারা করে নিতে পারেন আপনাদের মন মতন করে। এবং আমার ফেসবুক পেজটি তারা এখনও ফলো দিয়ে রাখেননি, দয়া করে ফলো দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আমি সাথে সাথে পেয়ে যান। সেরকম একটি টেস্ট করতে হবে। সো আমি ক্রিয়েট করব সানসিল্ক, এরকম একটি টেস্ট আমাকে ক্রিয়েট করতে হবে। সো আমি এটিকে বড় করব। এই কোণা বরাবর ধরে যদি আমি শিফট চেপে ড্রাগ করি, এরকম টান দিই, তাহলে লেখাটা কিন্তু বড় হয়ে যাবে। ওকে, এই লেখাটা সিলেক্ট করে আমাকে যদি অবজেক্ট থেকে ইনভলভ ডিজর্ট দেন মেক উইথ মেশ, এখানে ডিফল্টভাবে 4 থাকবে। আমি একটু পয়েন্টটি বাড়িয়ে নিচ্ছি, যেমন এই যে 1 2 3 4 5, এখানে একটা দুইটা তিনটা, এই করে 5টা আছে। আবার এখানে এই যে একটা, এই যে রগুলো দেখতে পাচ্ছেন, 1 2, 1 2 3 4, এই 4টা র। সো আমি রটি পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন 5টা বা 6টা আমি করে নিলাম, দেন ওকে। ওকে করে দেওয়ার পর এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই উপরের 2টা বা 3টা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, ধরুন উপরের 2টা লাইন আমি সিলেক্ট করলাম। ওকে করার পর এই যে কোনো মাথায় ধরে বা সেন্টারে ধরে আপনি যদি ড্রাগ করেন, শিফট চেপে ধরে সোজা বরাবর এরকম কিন্তু চলে আসবে। যতটুকু আপনি সিলেক্ট করছেন ওই মাপে কিন্তু ওই টেক্সট, ওই অংশটুকু কিন্তু বড় হবে ছোট হবে আপনি যদি মাউস দিয়ে এইদিকে ড্রাগ করেন। যদি একটু পুলিশে ড্রাগ করেন তাহলে শিফট চেপে ধরলে এরকম কিন্তু ওদের রেশিও অনুযায়ী এটা অটোমেটিক এরকম একটি ডিজাইন হয়ে যাবে। সুতরাং আমি এই বরাবর আমি রাখবো, জাস্ট ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করে আপনাকে যেতে হবে, এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবেন। এক্সপোর্ট করে দেওয়ার পর এই শেপ বিহাইন্ড টুল দিয়ে এই যে জিনিসগুলো আপনি এখানে বাড়তেছে জিনিসটা আপনি ড্রা করে একটি সলিড টেক্সটে পরিণত করে নেবেন। ওকে, তারপর সিলেক্ট করে আপনি যদি এখানে দেখবেন যে নাইফ টুলস আছে, নাইফ টুলস দিয়ে আপনার পছন্দ মতন আপনি যেখান থেকে নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে চেপে ধরে অল্টার শিফট চেপে ধরে ড্রা করেন সোজা বরাবর একটি কিন্তু এই টেক্সটটাকে কেটে নেবে। ঠিক আছে, কেটে নেওয়ার পর এটাকে সিলেক্ট করে আপনাকে আনগ্রুপ করে দিতে হবে, আনগ্রুপ অল। ওকে, এই উপরের পার্টটি সিলেক্ট করে আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিব, এই কালার বা অন্য যে কোনো কালার আপনি নিতে পারেন, নো প্রবলেম। দেন নিচেরটিও আমি সিলেক্ট করে অন্য একটি কালার দিয়ে দেব। এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। ঠিক আছে, ধরেন আমি এই জিনিসটাকে এই উপরের পার্টটাকে গ্রেডিয়েন্ট কালার দেবো, গ্রেডিয়েন্ট কালার। এখানে গ্রেডিয়েন্ট যে বক্স আছে সেটা ক্লিক করবেন, দেন এখান থেকে কালার আপনি চুজ করে নিতে পারবেন। ডবল ক্লিক করে কালার চুজ করে নেবেন। দেন এখানে এই কালার চুজ করতে পারেন। ওকে, এখানে যদি আমি পুরোটাই সিলেক্ট করে আমি ড্রপ শ্যাডো দিতে চান, তাহলে ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো দিয়ে নিতে পারেন। এখানে কালার আপনিও চেঞ্জ করে নিতে পারেন। ওকে, যে কোনো কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। সবটা ছেড়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে এরকম সুন্দর করে আপনি কিন্তু একটি টেক্সট ক্রিয়েট করতে পারেন। সো গাইস, আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সটি কীভাবে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।